নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের তালের পাল্পের একটা রেসিপি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর কাজেও আসবে। তালের পাল্প দিয়ে যে এত সুন্দর রেসিপি বানা হয় তা আগে হয়তো আমরা কখনো জানতাম না, বা অনেকেরই এখনও অজানা। তো এই রেসিপিটা খুব সুন্দর। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি আমার আজকের তালের রেসিপি। তো এখানে দেখো, তালের পাল্প আমি বের করে নিয়েছি। তালের পাল্প বের করার ভিডিওটা তোমাদেরকে দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। আশা করি তোমরা পাল্প বের করতে সবাই জানো। তালের পাল্পটাকে বের করে নিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। আর এই অতগুলো পাল্প আমার লাগবে না, আমি অল্প পাল্প দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো এখানে একটা পাত্রে আমি একটা বাটি মেপে তালের পাল্প নিচ্ছি। প্রথমে এক বাটি নিলাম, আরও হাফ বাটি নিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে পরে আবার নেব। একেবারে বেশি কিন্তু পাল্প নেব না। মোট 1.5 বাটি মতো তালের পাল্প আমি এখানে নিলাম। এবার একে একে কিছু উপকরণ মেশাচ্ছি। এখানে 1 কাপ মতো সুজি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা নিয়ে নিলাম। আর এখানে দেখো 250 চাল ভিজিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই চালের গুঁড়োটা সম্পূর্ণ নিয়ে নিচ্ছি। এটা ভাতের চাল আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো গোটা মৌরি। মৌরির কিন্তু ফ্লেভার এই রেসিপিটাতে ভীষণ ভালো লাগে। আর 1 চামচ আটা নিলাম, তোমরা আটার পরিবর্তে ময়দা নিতে পারো। আর আমি গুড় দিয়ে রেসিপিটা বানাবো। গুড়টাকে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, গুড় নিয়ে নিলাম। মিষ্টিটা ঠিকঠাক দেবে, তাহলে কিন্তু ভালো লাগবে। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যদি প্রয়োজন পড়ে তালের পাল্পের বা আটা ময়দার, তাহলে পরে কিন্তু আবার নেব। চাল গুঁড়ো যেহেতু আর নেই, তো নিলে আটাই নিতে হবে, বা পাল্পের দরকার হলে পাল্প নিতে হবে। তো খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার কিন্তু মনে হচ্ছে একটু ঢিলে হয়ে গেছে, মানে একটু আটার ব্যবহার আমাকে করতে হবে। খুব ঢিলে হলেও চলবে না, খুব শক্ত হলেও চলবে না, এরকমই একটা মিশ্রণ তৈরি করতে হবে। আরও 1 চামচ মতো আটা আমি নিয়ে নিলাম। আটা দিয়েও কিন্তু খুব ভালো হয় রেসিপিটা। তো আটা দিয়েই আমি কিন্তু আজকে বানাচ্ছি। তো খুব সুন্দর করে ভালোভাবে গুড়টাকেও গলিয়ে নেবে, আর ভালোভাবে ফ্যাট করে করে মাখাবে, তাহলে খুব সুন্দর হবে। আজকে এই আমি তালের বড়া বানিয়ে দেখাবো। তো এইভাবেই কিন্তু মাখাতে হবে, মাখানোটাই কিন্তু মেন তালের বড়ার, তাহলে বেশ ফুলবে আর নরমও হবে। তো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি বড়ার শেপটা কিভাবে দেবে। অল্প অল্প করে তাল নেবে হাতে, এই যে এভাবেও দিতে পারো, বা হাতের মুঠের মধ্যে দিয়েও এইভাবে দিলেও গোল হয়, এভাবেও বানিয়ে নিতে পারো। চলো, তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর তেলটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু বড়াগুলো ছেড়ে দিতে হবে। তো হালকা গরম আছে এখন, আমি কিন্তু বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তো প্রথমেই আমি কিন্তু অনেকগুলোই বড়া ছেড়ে দিচ্ছি, আর তেলটা একটু বেশি করেই দেবে, তাহলে ভাজতে সুবিধা হবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করবে, ভীষণ মানে টেস্টি খেতে। একটু ধৈর্য থাকলেই কিন্তু রেসিপিটা ভীষণ ভালো হয়, ছোট বড় সবাই পছন্দ করবে। তো এক ব্যাচ কিন্তু দিয়ে দিয়েছি আমি। কিছুক্ষণ পরে দেখো উল্টে দেব। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেবে না, একটু কালার চেঞ্জ হয়ে গেলেই উল্টে দেবে। বোঝাই যাবে, দেখবে নিচটা একটু লাল লাল হয়ে আসবে, তখন কিন্তু প্রত্যেকটা ভালো করে উল্টে দেবে। আর সুন্দর করে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নেবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। আর হাই আঁচে ভাজতে গেলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো আমি কিন্তু উল্টে দিয়েছি খুব সুন্দর করে। এভাবেই কিন্তু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। ঠিক এইভাবেই বড়াগুলোকে ভেজে নেবে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রাখবে, কখনো হাইও রাখবে, কিন্তু সব সময় হাই রাখবে না, নইলে কিন্তু পুড়ে যাবে, ওপরটা আর ভেতরটা কাঁচা থাকবে। তো মিডিয়ামেই রাখার চেষ্টা করবে, করে এই বড়াগুলোকে ভেজে নেবে। ভীষণই স্বাদ, এইভাবে বানিয়ে দেখো, একদমই নরম থাকে। 2 থেকে 3 দিন অবধিও কিন্তু এই বড়াগুলো খাওয়া যায়। একইভাবে সব বড়াগুলোও কিন্তু আমি ভেজে নেব।
তো প্রথম ব্যাচেরগুলো উঠে নিলাম, সেকেন্ড ব্যাচেও কিন্তু আমি ঠিক আঁচটাকে কমিয়ে রেখে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর একইভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। কিছুক্ষণ পর প্রথমটা দেওয়ার পরে অপেক্ষা করবে, তারপরে উল্টে দেবে। তো আমার কিন্তু অনেকগুলো তাল বড়া হয়ে গেছে, আমি একভাবেই ভেজে নিয়েছি সব। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, ভেতরটা কেমন ভাজা হয়েছে সেটাও তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।